নতুন একটি সিম কেনা কিংবা রিপ্লেস দুই ক্ষেত্রেই এর খরচ দাঁড়ায় প্রায় 450 টাকা। এর মধ্যে প্রায় 300 টাকাই কর হিসেবে কেটে নেয় সরকার। নতুন সংযোগের এমন দাম গ্রাহকদের জন্য যেমন কষ্টসাধ্য, তেমনি মোবাইল অপারেটরদের জন্য বিড়ম্বনার। দেশে প্রায় ১৯ কোটি যে গ্রাহক আছে তারা মুঠোফোনে কথায় গড়ে ১৪০ থেকে ১৬৫ টাকা পর্যন্ত খরচ করে। ডাটা ব্যবহার করলে তা ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। প্রতি ১০০ টাকায় মোবাইল অপারেটরদের ভ্যাট, সম্পূরক শুল্ক ও সারচার্জ মিলে প্রায় ৩৯ টাকার মতো দিতে হয় সরকারকে। বিপরীতে ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান ও ভারতে ট্যাক্স মাত্র ৭ থেকে ১৮ টাকা, পাকিস্তানেও ৩৩ টাকা। সেই হিসেবে বাংলাদেশের ট্যাক্স দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। মোবাইল অপারেটরদের দাবি, মুঠোফোন ব্যবহার এখন বিলাসিতা নয়, এটি সার্বিক যোগাযোগ থেকে শুরু করে আর্থিক ব্যবস্থাপনার অন্যতম চাবিকাঠি। তাই এতে অতিরিক্ত শুল্কের প্রভাব গ্রাহকদের উপর পড়ছে। তাই সিম ট্যাক্স সহ অন্যান্য কর কমানোর প্রস্তাব তাদের। একটা হচ্ছে যে ব্যবসাকে এইভাবে রেখেই আমি আরও বেশি বেশি ট্যাক্স ইম্পোজ করে রেভিনিউ বাড়াবো, অথবা আমরা জিনিসটাকে আরও এক্সপ্যান্ড করতে দিয়ে আরও বেশি ইউজেজ এনশিওর করে আরও বেশি সাবস্ক্রাইবারকে যদি এনশিওর করতে পারি, তাহলে কিন্তু আমার ভলিউমটা অনেক বেড়ে গেল। সেভাবেও কিন্তু রেভিনিউর দিকে তারা দেখতে পারেন। সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স বলে একটা জিনিস আছে, যেটা একেবারে টোটালি আননেসেসারি, ইরেশনাল আমাদের কাছে মনে হয়েছে সবসময়, যে সিম রিপ্লেসমেন্ট ট্যাক্সটা যদি উঠিয়ে দেওয়া হয়। দ্বিতীয় নাম্বার যেটা আমরা আশা করছি, যেটা অলরেডি আমরা বিভিন্ন এখান থেকে ইন্ডিকেশন পাচ্ছি, যে ভ্যাট যেটা 15% আছে সেটা সব কিছুর উপর 15% হবে। সেটা যদি হয় তাহলে কিন্তু রিবেট মেকানিজমটা যাতে কাজ করে। অপারেটরদের সংগঠন অ্যামটপ বলছে, বিলাসী পণ্যতে সারচার্জ ধরা হয়, অথচ মুঠোফোনে কথা ও ডাটা ব্যবহার বিলাসিতা নয়, বরং গুরুত্বপূর্ণ সেবা। তাই অন্যান্য দেশের মতোই গুরুত্ব দিয়ে সরকারকে এ খাতে আরও ট্যাক্স কমানোর দাবি সংগঠনটির। ডিরেক্ট করটা না নিয়ে বরং এটাকে কমিয়ে দিয়ে সরকার যদি এই ডিজিটালাইজেশনকে যদি এনকারেজ করে, অথবা এই অবকাঠামোর উন্নতির জন্য যদি অপারেটরদেরকে একটু হেল্প করে, সেক্ষেত্রে দেখা যাবে যে সরকারের ইনডাইরেক্ট ম্যানারে তাদের অনেক বেশি আহরণ হবে তাদের ন্যাশনাল জিডিপিতে। জুন মাসের ৭ তারিখ শুরু হবে সংসদের বাজেট অধিবেশন। এরপর ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট পেশ করবে বর্তমান সরকার। নাজমুস সাকিব, এখন, ঢাকা।